এই মুহূর্তে আমি 13.5 বছরের পূর্বের বা 14 বছর পূর্বের সেই অবস্থানে নিজেকে দেখতে পেয়ে খুবই অসহায় মনে করছি। একসময় এই স্টেজে যারা বসতেন, যাদের মুখের মূল্যবান কথাগুলো আমরা শুনতাম, জাতির কাছে যেত, তারা চলে গিয়েছেন মৌলার কাছে, রেখে গিয়েছেন আমাদের কাজের উপর আমানতের বিশাল ভার। আমাদের নেতৃবৃন্দের এক এক করে 11 জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সাজানো আদালতের ভিত্তিতে রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলে হত্যা করা হচ্ছে। তার জানাজায় যারা শরীক হতে গিয়েছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে হামলা করে আমাদের বেশ কিছু ভাইকে আহত করে এবং গ্রেফতার করে নিয়ে যায়। প্রধানমন্ত্রী যেভাবেই হন, তিনি তো রাষ্ট্রের প্রধান নির্বাহী, দায়িত্বশীলতার পরিচয় বক্তব্যে তিনি দিতে পারলেন না। ফলে ছাত্র সমাজ এখান থেকে আরও বেশি আহত হলো এবং এই আন্দোলন শেষ পর্যন্ত এক দফার আন্দোলনে পরিণত হলো। এই অসাধ্য সফল করতে গিয়ে, সাধন করতে গিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে, তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো, অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে। দল হিসেবে 15.5 বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে, আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি, দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে। শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে। আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না। প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে। গণহত্যার বিচার করতে হবে, আবার 15.5 বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে। তখন সরকারের প্রধান নির্বাহী থেকে শুরু করে সকলেই তারা বলতেন, এবং এটি আইনের কথা, যে আইন সকলের জন্য সমান, কেউ আইনকে ফাঁকি দিতে পারবেন না। আমরা সেই সমান আইনের প্রয়োগটা এখন দেখতে চাই। এই আইনের আশ্রয় নেওয়ার নামে একজন নিরপরাধ মানুষও যাতে হ্যারাসমেন্টের শিকার না হয়, সেইটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে ক্ষতিগ্রস্ত যারাই মামলা করবেন, আইনের আশ্রয় নেবেন, কোনো মানুষের উপর যাতে বেইনসাফি না হয় সেই দিকে তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখতে হবে। বারবার চেক করে দেখতে হবে যে কোনো নিরপরাধী মানুষের নাম আমাদের অভিযোগপত্রে আছে কি না। যদি থাকে তা অবশ্যই বাদ দিতে হবে। দেশবাসীর সাথে এই আন্দোলনে প্রবাসে যারা বাংলাদেশিরা ছিলেন তারাও অংশগ্রহণ করেছে। একটা দেশে 57 জনকে গ্রেফতার করে তাদেরকে আজীবন যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়েছে। আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে ছাড়িয়ে আনতে হবে। আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই, তারা এই উদ্যোগ নিয়েছেন। সরকারের কাছে দাবি হচ্ছে এদেরকে এখন মর্যাদাপূর্ণভাবে পুনর্বাসন করতে হবে। আজকে সময় এসেছে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার। অন্যায় অসত্যের বিরুদ্ধে যেমন আমরা সোচ্চার থাকবো, ঠিক জাতির এই কাঙ্ক্ষিত পরিবর্তনকে কেউ যাতে ব্যর্থ করে না দিতে পারে, এই জন্য সকলে মিলে আমরা পাহারাদারি করব। এটা একার রাজনৈতিক দলের কাজ নয়, এটা আপামর জনগণের। গরিব দেশের কিছু চতুর ধনী মানুষ জনগণের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে অর্থ নিয়ে গিয়েছে। এই অর্থ আপনার, এই অর্থ আমার, এই অর্থ 18 কোটি মানুষের। এদেরকে আইনের আওতায় এনে দুনিয়ার যেখানেই থাকুক এদেরকেও ফিরিয়ে আনতে হবে, অর্থও ফিরিয়ে আনতে হবে।